পড়াশোনাটা চলতেছিল ভালোই, তারপরে হঠাৎ করে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। স্বপ্ন ছিল পড়াশোনা করে অনেক দূর আগাবো, বা ডাক্তার হব, বা সরকারি কোনো চাকরি করবো। আচ্ছা আচ্ছা, কিন্তু হলো না, সেটা আর স্বপ্ন হলো না। তো এই স্বপ্নটা যে ভেঙে গেল কেমন লাগে আপনার কাছে? অনেক কষ্ট লাগে। তার মধ্যে আম্মু অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার মধ্যে আবার সংসার খরচ, মানে এগুলা কে ব্যবস্থা করে? এটা আমি একাই। এখন যে আমার বিয়ের ব্যবস্থা, বিয়ের সময় হচ্ছে, এখন যে আমি বিয়েটা বসবো, সেই ব্যবস্থাটা আমি মনে করেন করতে পারতেছি না, মেনটেন করতে পারতেছি না। আমার কথাগুলো শুনে যদি কারো ভালো লাগে, যদি মনে জায়গা করে নিতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম নুসরাত আপা। দেখতে তো বেশ সুন্দরী, পর্দা টর্দা তো মনে করে, নামাজ কালাম পড়েন তো নাকি? আচ্ছা যাক, নামাজ কালাম পড়বেন, কারণ মরতে তো হবে একদিন, ঠিক না? আজ হোক কাল হোক। তো কি জন্য আসলেন বলেন? আচ্ছা, তো অনেকে তো বলতে পারে আপনি ইয়াং মেয়ে, হাত পা তো মনে সব ঠিক আছে, তাহলে সহযোগিতায় কি করবেন? আমার আম্মু খুব অসুস্থ, আমার বাবা নাই। আমার আম্মু, আমি আর আমার ছোট বোন। আমার বাবা মারা গেছে 8 বছর হলো। তো আমার আম্মু খুব অসুস্থ, তার জন্য অনেক টাকার প্রয়োজন। তার জন্য আমি সংসার চালাই, সেলাই মেশিনে কাজ করি, একা পারতেছি না। তার জন্য আমি প্রতিবেদন আসছি, যাতে আমার পাশে দাঁড়ায়, আমাকে একটু হেল্প সহযোগিতা করে আমার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? ক্লাস 10 পর্যন্ত। তো আর পড়লেন না কেন? বাবা মারা যাওয়ার পরে পড়াশোনার আর ছিল। আচ্ছা, তো মানে পড়াশোনা চলছিল, কিন্তু বাবাটা মারা যাওয়ার পর পড়াশোনাটা বন্ধ হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, তো এখন এই যে ইউটিউবে আসলেন কি বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য? যে আমার সাহায্য সহযোগিতা করবে আমি তারে দিব। আচ্ছা, তো আপনার তো মনে করেন যে অসুস্থ মা, তো তা মনে করেন এই মাকে তো দেখতেও হবে, ঠিক না? তো আপনার কোনো খালা খালু আত্মীয় স্বজন নাই? হ্যাঁ, আমার খালা আছে। তো তারা দেখে না? না, তারা দেখে না। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন আপনার কেমন ছেলে পেলে বিয়ে করবেন বলেন তো? ওই যে বললাম যে এখন তো আমার খারাপ সময়, আমার আম্মু খুব অসুস্থ, আমার ফ্যামিলিতে উপার্জন করার মতন কেউ নাই আমি ছাড়া। তো এখন আমার দায়িত্ব যে নিবে, আমার পাশে থাকবে, আমার আম্মু চিকিৎসার জন্য কেউ যদি আমাকে কিছু হেল্প করে, তাহলে আমি তার জন্য। নাম কি বললেন? আমার নাম নুসরাত। তো দর্শক, আপনার নুসরাত আপুর কথা শুনলেন, তার নাম্বারটা 01850734511। আমি নাম্বারটা আবারও বলছি, 01850734511। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।